ওয়েলকাম টু মাই ব্লগ বন্ধুরা। আজকে সানডে, তাই গরম গরম লুচি। এই একটা দিন অধীর আগ্রহে আমরা অপেক্ষা করি লুচি খাওয়ার জন্য। লুচির সাথে মানুষের ছোটোবেলার আবেগ কিন্তু জড়িয়ে আছে। ছোটোবেলায় পুরো উইক ওয়েট করতাম সানডে এরকম গরম গরম লুচি খাওয়ার জন্য। লুচি খেতে কে না ভালোবাসে বলুন তো? আর বাঙালি হলে সাদা ময়দার লুচির কোনো তুলনা হয় না, দেখলেই মন জুড়িয়ে যায়। তাই যথারীতি আজকে সানডে লুচি নিয়ে বসে পড়লাম। এই লোহার কড়াইটা আমি আমাদের বাড়ির সামনে একটি মেলা হয় সংক্রান্তিতে, 12 ভূতের মেলা, ওখান থেকে কিনেছি। যে কোনো ভাজা পোড়া বা লুচি জাতীয় জিনিস লোহার কড়াইতে খুব ভালো হয়। আমাদের কিন্তু আজকের মেনুটা একটু আলাদা। সাধারণত আমরা সানডে লুচির সাথে সাদা আলুর তরকারি কিংবা আলু ভাজা, আলুর দম খেয়ে থাকি। কিন্তু আগের দিন রাত্রিবেলা মা একটু চিলি চিকেন করেছিল, সেটা আমরা রাতে আর খাইনি। ভেবেছি সকালবেলা লুচি দিয়ে গরম করে গরম গরম চিলি চিকেন আর লুচি খাবো। একটু ডিফারেন্ট মেনু হবে, বাট অনেক দিন পরে এটা ভালোই লাগে। একটু হেভি হয়ে গেছিলো আমাদের ব্রেকফাস্ট, তাই আমরা ভেবেছিলাম যে লাঞ্চটা আমরা আর করবো না, লাঞ্চটা স্কিপ করব, যাতে আমরা মনে সুখে গরম গরম লুচি আর চিলি চিকেনের স্বাদ নিতে পারি। মানুষের এখন অনেক রেস্ট্রিকশন, আফটার 40 তো বিভিন্ন রকম সমস্যা লেগেই আছে, কোলেস্টেরল, সুগার। এর জন্য ডাক্তাররা লুচি খেতে বারণ করেন। কিন্তু আমি বলবো, উইকে একদিন লুচি খেলে কোনো সমস্যা হয় না। জীবনে এইটাও একটা আনন্দের অনুভূতি। লুচি ফোলানো কিন্তু একটা আর্ট। আমি চেষ্টা করছি লুচিগুলো ফোলাতে, কিন্তু তেলের পরিমাণ অনেকটাই কমে এসেছে। কিন্তু আমি আর তেল অ্যাড করলাম না, তার কারণ তেল যখনই অ্যাড করব ওই ফ্রাই হওয়া তেলটা পড়ে থাকবে, এবং সেটা আবার ইউজ করা আমার কাছে খুব একটা অস্বস্তির জিনিস, কারণ ফ্রাইড তেল আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর। যথারীতি ব্রেকফাস্টের লুচি আর গরম গরম চিলি চিকেন নিয়ে বসে পড়লাম। অনেক দিন পর এরকম একটা হেভি ব্রেকফাস্ট আমি করছি। সাধারণত এটা ডিনার বা ইভিনিংয়ে চলে, কিন্তু মাঝে মাঝে নিয়ম ভেঙে চললে ভালোই লাগে। কখনো একদিন নেক্সট কোনো ব্লগে আমি আপনাদের লুচির রেসিপি আর এরকম লোভনীয় চিলি চিকেনের রেসিপি শেয়ার করব। আপনারা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কাদের কাদের এই কম্বিনেশনটা খুব ভালো লাগে, আর কারা কারা সানডে করে বাড়িতে লুচি খান। সত্যি এরকম একটা ব্রেকফাস্টের কোনো তুলনা হয় না। মনও শান্তি, আত্মাও শান্তি, পেটও শান্তি। আশা করি আপনাদের এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমায় কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার ভালো লাগে। কোনো কিছু যদি আপনারা জানতে চান, আমি আরও কীরকম ব্লগ বানাতে পারি, সেগুলো নিয়ে কিন্তু আপনারা আমাকে সাজেশন দিতে পারেন।